দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আমার বাড়ির থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর সকাল সকাল কাজবাজ সমস্ত কিছু হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। এখন তুলসী পিঁড়িটা মুছবো। তো চলো আমি আমার কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। চলো। তো এখন চলে এসেছি একটু ফুল তুলতে। দোকানে পুজো দেবো, সেই জন্য বেশ কিছু ফুল তুলে নেব। আর দেখেছো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, পুরো গাছ ভরে যায় ফুলে, এত সুন্দর ফুল ফোটে। আর গাছটা আরও ঝোপালো ছিল, কিন্তু গাছটা কেটে দিয়েছে নিচের দিক থেকে। না কাটলে না একদম নিচু হয়ে গেছিলো, এখান থেকে চলাফেরাতেও অসুবিধা হয়ে যাচ্ছিল। এই দেখো ফুল তুলে নিয়েছি, এই কটাতেই হয়ে যাবে আমার গণেশের। চলো। তো দোকানে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমার ঘরে চলে যাচ্ছি। ঘরে তো অনেক কাজ আছে, কারণ রান্নাবান্নাও করতে হবে। চলো, ছেলে মেয়েকে হালকা কিছু টিফিন দেব, তারপরে সমস্ত কাজ বাজ। আর এদিকে পিকু কথা বলেই যাচ্ছে অনেক দিন পর পিকু এরকম কথা বলছে। কারণ পিকুরও কিন্তু শরীরটা অনেক অসুস্থ ছিল। এই দেখো পিকু, পিকু, পিকু টাটা, পিকু টাটা, চলে গেলাম। পিকু অনেকটা অসুস্থ ছিল, সেই জন্য পিকু প্রায় কথা বন্ধ করে দিয়েছিল। অনেক চেষ্টা করে, অনেক কিছু করে ওকে কথা বলিয়েছি। আর এই দেখো শুভমিতা রেডি। শুভমিতা তুমি? তোর যতই গুছিয়ে রাখি না কেন, আমার যা ছেলে ঘরের অবস্থা, এই দেখো বিছনা টিছনা পুরো গুছিয়ে তারপরে বেরিয়েছি। আর ও সারাদিন এই একটাই ডিউটি, ফোন। ফোন ছাড়া কিছু বোঝে না। এখন বলছি বইটা নিয়ে বস, সেই পর 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 করতে করতে আমার সারাটা দিন চলে যাবে ওর পিছনে। ঠিক আছে, যাই হোক, চলো কাজবাজগুলো করতে লাগি। আর নিচের বেড মোটামুটি ক্লিনই আছে, কারণ সকালবেলাতেই আমি বিছনার চাদর টাদর ঠিকঠাক করে পেতে দিয়েছি। আর উপরের ব্যালকানিতে আর কি পড়াতে আসবে, আঁকাতে আসবে। আজকে পড়ানো ভুল, আঁকাতে আসবে। তো সেই জন্যই আর কি ওখানে আমি মাদুর টাদুর পেতে দিয়েছি, অনেক বাচ্চারা আসবে তো সেই জন্য। তো সকাল সকাল উঠে এই জন্যই আমার আরও কাজবাজগুলো হয়ে গেছে, কারণ স্যার আসবে 9টার সময়তে। তো চলো দেখতে থাকো। রান্নাঘরে এসেই কিন্তু ম্যাগি বানিয়ে দিয়েছি ওদেরকে, ম্যাগি খাওয়া হয়ে গেছে। আর এখন ভাতও বসিয়ে দিলাম। আর এখন বাজে সকাল 9টা। তো ওদের পড়া হয়ে গেলে তারপরে আর কি ওরা ভাত টাত খাবে। আর ওই জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতের মধ্যে একটা আলু আর একটু গাজর সিদ্ধ দেবো, কারণ পিকুর জন্য তো কিছু করতে হবে না। পিকুর জন্য একটু আলু আর গাজর সিদ্ধ দেবো। আর আমাদের জন্য হবে ডিমের ঝোল আর হচ্ছে কুমড়ো শাকের তরকারি। এই যে আলু আর গাজর পিকুর জন্য নিয়েছি, সিদ্ধ দেবো এগুলো। চলো। তো এই দেখো উপরের ব্যালকানিতে এই যে এখানে আঁকাতে আসবে বলে এই যে মাদুর টাদুর পেতে দিয়েছি। আর টেবিল চেয়ারটা না এই সাইডে সরিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে তো পাখা টাকা আছে, অসুবিধা হবে না। তো ওই যে মেয়ে বোর্ড নিয়ে এসছে দুজনে, দুটো আগে বোর্ড দুটো রাখো এখানে। হ্যাঁ রাখো, তোমারটা দাদারটা ওখানে রাখো। বোর্ড দুটো রাখো আগে, স্যার আসুক। দেখো এখন এসেছি জামা কাপড় মেলতে।
রোদ্দুরের ভীষণ তাপ, মানে রোদ্দুরে জ্বলে যাচ্ছি। এই কদিন মেঘলা মেঘলা ছিল আর এখন এতটাই রোদ্দুর। সকালবেলাতেও মেঘলা ছিল, এখন দেখো পুরো টানা রোদ্দুর। তারপরে একজন এসেছিল মনসা পুজোর জন্য আর কি, তো তাকে এই যে মেয়ের হাত দিয়ে পাঠিয়ে দিলাম দেওয়ার জন্য। অনেকদিন পর কিন্তু এরকম শিলে বাটছি, কারণ কি মিক্সিতে দিয়েছিলাম পাতাগুলো, মিক্সিতে না ঠিক মতো বাটা হচ্ছে না, ওই জন্য আবার শিলে বাটলাম। দেখো এই যে আমি বেটে নিয়েছি থানকুনিটা, এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল আর লবণ দিয়ে এটা কাঁচাই খাওয়া যাবে ভাত দিয়ে। এখানে হয়ে গেছে ভাত, এই যে ভাত হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে কুমড়ো শাকের তরকারি, রসুন ফোড়ন দিয়ে নিরামিষ মতনই করেছি। ঝোল এই দেখো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। ওদিকে ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, সবাইই খাওয়া হয়ে গেছে, লাস্ট আমি। হঠাৎ করে হাওয়া দিচ্ছে, পুরো মেঘলা হয়ে গেছে। ভাবলাম টানা নেমে জামা কাপড় শুকিয়ে যাবে, কিচ্ছু না। দেখো কি বাতাস দিচ্ছে, দেখো আর আকাশটা পুরো মেঘলা হয়ে যাচ্ছে। আকাশটা কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, কিন্তু মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসলেও আসতে পারে। আমি এই জন্য তাড়াহুড়ো করে জামা কাপড় তুলে নিলাম, নাহলে জামা কাপড় সব উড়ে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। দেখো রাস্তা, এরপরে জামা কাপড় মেলেছিল, কম্বল টম্বল সব নামিয়ে নিয়ে আসলো, হাওয়াতে উড়ে চলে যাবে কোথায়। মামি ওই পাড়টায় কি দেখা যাচ্ছে, ওই গাছের ওখানটায় দেখো কি পরিষ্কার সুন্দর। জামা কাপড় তোলা হয়ে গেছে, আর এখন আবার আকাশটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে, আবার রোদ্দুর উঠছে। তা খালি খালি জামাটা তোলা হলো। যেই জামা কাপড় তোলা হয়ে গেছে সেই আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে, ঘরেই মেলে দিই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। দাঁড়াও দেখি, হ্যাঁ হ্যাঁ সবজির ভীষণ দাম হয়েছে। বাঁধাকপি কত করে? বাঁধাকপি 50 টাকা। আর আম কত করে এখন? আম 80 টাকা। কি শাক আছে এটা? কি ধনে পাতা? তাও তো সব শুকিয়ে গেছে। নোটে শাক আছে কি? ওই একটা দেশি নোটে। কুমড়ো 525 টাকা। 500 চাল কুমড়ো 25 টাকা। আলু, বাঁধাকপি, দুটো গাজর, কুমড়ো, 3টে আম, ভাবো 200 টাকা। যেটা দিয়ে আমার কাছে দে। এই দেখো তোমাদের দাদাভাই চাবি রেখে চলে গেছে, তাই সায়নদী বাবা যাচ্ছে চাবি দিতে। দেখিস চাবিটা কোনোভাবে পড়ে যাবে না তো, তাড়াতাড়ি চলে যা, যা তাড়াতাড়ি নিয়ে আয়। তারপরে বেশ কিছু পুঁই শাক ছিল, সেই পুঁই শাকের পাতা দিয়েই আর কি সন্ধ্যাবেলাটা এই যে একটু বড়া মতো ভেজে নিচ্ছি। তো রাত্রেবেলার জন্য একটুখানি রুটি আর আলু ভাজা করে নেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।